সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ছাদ বাগানে উপর আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দেব। সেটি হলো আমার এই আনার গাছে যে গুটিগুলি এখন মার্বেলের মতো সেট হয়েছে, এই যে গুটিগুলি মার্বেলের মতো সেট হয়েছে, এগুলিকে আমি কোন ধরনের মেডিসিন দেব, অর্থাৎ গুটিগুলি যেন পচে না যায় বা পোকা আক্রান্ত না হয়, সেই জন্য আমি ব্যবহার করব। এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হলো ইমিস্টার টপ আর এটি হচ্ছে ইমিটাপ। এই দুটি জিনিস একত্র করে আমি এই যে মার্বেলের যে মতো গুটি হয়েছে, এগুলিকে আমি স্প্রে করব, যাতে কোনো প্রকার আক্রান্ত না হয়, পোকামাকড় অথবা ছত্রাক বা পচে না যায়। সেই জন্য এই দুটি জিনিস আমি একত্রে নিয়েছি, আমার এই স্প্রে মেশিনে নিয়েছি। এই যে দেখেন, এটাতে আমি স্প্রে করব। কীভাবে স্প্রে করব আপনাদের দেখাই। এই যে দেখেন, গুটিটা আমি ধরছি, গুটিটা নেয় এইভাবে আমি স্প্রে করব। এই যে দেখেন, এইভাবে স্প্রে করে দেব। এই যে উপরে যেগুলি রয়েছে, এগুলি যেন কোনো প্রকার আক্রান্ত না হয়, সেগুলো আমি দিয়ে দিছি। তারপরে এই যে এখানে রয়েছে দেখেন, এই যে গুটিগুলি, দিছি দেখেন। এইভাবে মার্বেলের মতো যেগুলি হবে, দানা হবে, প্রত্যেকটা দানাতে এইভাবে স্প্রে করে দিতে হবে। এই যে স্প্রে করে দিতে হবে। এই যে ভিতরের এটা ফেলে দিতে হবে, হাত দিয়ে ফেলে দিয়ে এখানে স্প্রে করে দিলে খুব সুন্দর হবে। তারপরে আর খাবার দিতে হবে, বুরন, সিলেটেড জিঙ্ক আর ফসফরাস জাতীয় খাবার দিতে হবে। দিলে কাজেই এই ফলনগুলি খুব সুন্দর হবে, বড় হবে। দেখেন, আমি দিলাম। আমার প্রতিটি গাছে এরকম 7-8টা করে ফল এসেছে। এগুলি টিকার পথে, টিকে যাবে ইনশাল্লাহ, আশা করি। তা আমার ইচ্ছা ছিল জায়গায় আগামীতে ফল নেব, যেহেতু বর্ষার এসে গেছে, কাজেই এই গুটিগুলি আমি আর কোনো ক্ষতি করতে চাই না বা নষ্ট করতে চাই না। এখন এর গোড়ায় সম্পূর্ণ জৈব খাবার দেব, সবচেয়ে বেশি। যত জৈব খাবার দেব, তত এই ফলগুলি বড় হবে এবং পুষ্ট হবে, হৃষ্ট হবে। তা আশা করি যারা ছাদ বাগানে আসেন বা ছাদ বাগান করেন, আপনাদের কাছে যদি ভালো লাগে, আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। শুধু তাই নয়, যারা আনারের উপর বিশেষজ্ঞ আছেন, আমার চেয়েও যারা অভিজ্ঞ এবং পারদর্শী আছেন, তারাও আমাকে মাঝে মাঝে একটু পরামর্শ দেবেন। আপনাদের পরামর্শ আমি সাদরে গ্রহণ করব। কারণ অনেক সময় দেখা যায় যেটা আমি পারি না, সেটা আরেকজনের মাধ্যমে পরামর্শ নিলে সেটা আমার জন্য ভালো হবে। আমার ছাদ বাগানের এরপরে আপনাদের পর্যায়ক্রমে আমি প্রতিটি আনার গাছের উপর আপনাদের একটা ভিডিও দেখাবো। আমার গাছগুলি কেমন হয়েছে সে সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করব বা তুলে ধরব। তো সবাই ভালো থাকেন, পবিত্র রমজান মাস, সবাই সুস্থ থাকেন, আল্লাহর কাছে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।